আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো কিভাবে হাঁসের মাংস আমার আম্মু চুলাতে রান্না করে। প্রথমে এখানে আমি হাঁসের মাংসটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে মশলা রেডি করব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ দিয়ে দিব রসুনের বাটা, তারপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের গুঁড়া দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব 2 চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 2 চামচ। এখানে একটা পেস্ট করে নিব। এলাচের ফল দিয়ে দিব 3-4টা আর দারচিনি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিব। তারপর এখানে আরও লাগবে এলাচের ফল, তেজপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। তারপরে মাটির চুলাতে কড়াই বসিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেলে আগে থেকে তৈরি করা মশলা দিয়ে দিলাম, অল্প একটু পানিও দিয়ে দিলাম। এরপরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তার আগে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে উপরে তেলটা ভেসে ওঠে। তেলটা ভেসে উঠলেই আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে এখন কষাতে হবে। মাটির চুলার জিনিসের স্বাদই অন্যরকম। দেখতে পাচ্ছেন আমরা কষাচ্ছি। তারপর এলাচ আর দারচিনির পেস্টটাও দিয়ে দিলাম। এটাকে এখন ভালোভাবে কষাবো। কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন পানি বের হয়েছে। এই পানিটা দিয়েও ভালোভাবে কষাতে হবে। একটু ঢেকে দিতে পারেন, তাহলে আরও পানি বের হবে। তারপর এরকম গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিব, তাহলে আরও ভালো টেস্ট আসবে আর হাঁসের গন্ধটাও আর বের হবে না। মশলাটা দেওয়ার পর আরও ভালোভাবে কষাতে হবে। দেখতে পাচ্ছেন মাংসের কালার একদম কালো কালো হয়ে গেছে। যত ভালোভাবে কষাবেন ততই মজা হবে মাংস। এরপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমরাকে ঢেকে দিব। এভাবে ঢেকে আমাকে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। আর মাঝে মাঝে খুলে দেখতে হবে যে নিচে পুড়ে যাচ্ছে কিনা। এভাবে 30-35 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন একদম তেল উপরে ভেসে উঠেছে আর মাংসটা একদম হয়ে গেছে। এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।